আমরা জিতে গেছি, আমাদের কাঙ্ক্ষিত 2টা পয়েন্ট আমরা পাইছি, আমাদের মোট পয়েন্ট এখন 4। আমরা 4 পয়েন্ট পেয়ে গেছি জন্য আমাদের উল্লাস করার কোনো সুযোগ নেই, কারণ আমাদের এখনও সুপার 4 নিশ্চিত হয়নি। আমাদেরকে তাকায় থাকতে হবে আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা ম্যাচের দিকে। আগামী 18 তারিখ যেটা অনুষ্ঠিত হবে সেই ম্যাচে যেন শ্রীলঙ্কা জিতে যায় সেটার দিকে আমাদেরকে তাকায় থাকতে হবে, কারণ শ্রীলঙ্কা জিতে গেলে শ্রীলঙ্কার পয়েন্ট হবে 6, আমাদের পয়েন্ট আছে 4। তখন শ্রীলঙ্কা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চলে যাবে এবং আমরা গ্রুপ রানার্স আপ হয়ে সুপার 4-এ চলে যাব। কিন্তু কোনো কারণে যদি আফগানিস্তান জিতে যায় তখন বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান 3 দলের পয়েন্ট কিন্তু 4 হবে, সমান হবে। তখন নেট রান রেটের হিসাবটা চলে আসবে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে বাংলাদেশের নেট রান রেট বাজে। বাংলাদেশের নেট রান রেট শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের থেকে অনেক খারাপ। বাংলাদেশের পক্ষে শ্রীলঙ্কা বা আফগানিস্তানের নেট রান রেট টপকানো প্রায় অসম্ভব। আফগানিস্তানেরটা তো টপকানো যাবেই না, শ্রীলঙ্কারটাও টপকানো অনেক টাফ। সো আমাদেরকে চাইতে হবে যেন শ্রীলঙ্কায় যেতে আফগানিস্তানের বিপক্ষে, তখন সহজেই কোনো নেট রান রেটের ঝামেলা ছাড়াই আমরা গ্রুপ রানার্স আপ হয়ে সুপার 4-এ চলে যাইতে পারবো।